জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। শিবশ্যামা মায়ের ভক্তরা তোমাদের শিবশ্যামা মায়ের মুখটা একটু দর্শন করে নাও। এই যে ভক্তবা, তুমি কোথা থেকে এসো বাবা? হরে কৃষ্ণ, জয় শিবশ্যামা মায়ের জয়। আমি দীঘা থেকে এসেছি। তো কালকে তো অমাবস্যা, ভালো একটা তিথি, ভালো দিন। অনেক ভক্তরা এসেছিল শিবশ্যামা মায়ের মন্দিরে, মল্লিকপুর স্টেশন। এখানে মায়ের ভর দেখলাম, কিন্তু এতদিন মায়ের এমন ভর কোথাও দেখিনি। মারাত্মক মায়ের ভর দেখলাম, কিন্তু অনেক ভক্তরা এসেছিল, যার যার সমস্যা নিয়ে এসেছিল, সব সমস্যা মায়ের কাছে বলেছিল। মার সেই সমস্যা সুরাহা করেছে এবং সমস্ত ভক্তরাও সেই উপকার পেয়েছে। আর এখানে সমস্ত ভক্তরা যেখানে আসে মায়ের কাছে কোনোদিন কেউ খালি হাতে যায় না। তো কালকে অমাবস্যা, ভালো দিন, সারা রাত মায়ের পুজো হয়েছে। আমি ছিলাম সারা রাত, মায়ের যজ্ঞ হয়েছে এবং সাধনা হয়েছে, মায়ের পুজো বাসা হয়েছে সারা রাত। এবং এখানে শিবশ্যামা মা স্বয়ং জাগ্রত জীবন্ত মা রয়েছে। সমস্ত বিপদ আপদ থেকে সমস্ত সন্তানদের মা রক্ষা করে। মা আমার জাগ্রত, কিন্তু খুব ভালো লেগেছে এই মন্দিরে। এত সুন্দর মায়ের ভর কখনো কোথাও দেখিনি। মায়ের যে ভর, সেই ভর দেখে, মায়ের এত সুন্দর ভর দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছিল। এত সুন্দর মায়ের ভর, গনগনে আগুন ধুনো নিয়ে মা ধুনো খাচ্ছে। কিন্তু এই যে শক্তিটা বা এই যে ধুনো খাওয়াটা সবার ভাগ্যে আমাদের সম্ভব নয়, কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের হাতে ধরার ক্ষমতা থাকে না। একমাত্র মাই স্বয়ং করেছে। আমরা ছুঁতে পারি না, ধরা তো দূরের কথা। স্বয়ং মা এসে ভর করেছে, মা আসে ভক্তের শরীরে। এটা খুব ভালো লেগেছে। আপনাদের বলছি, আমরা এসে উপকার পেয়েছি, কিন্তু আপনাদের একটা উদ্দেশ্যে বলছি, ভক্তদের আপনারাও আসুন মায়ের মন্দিরে, নিশ্চয়ই উপকার পাবেন, মা কৃপা করবে। এই কথা বলে আমি রাখছি। এই মুহূর্তে আমি মার মন্দির থেকে বাড়ি রওনা দেব, বাড়ি ফিরে যাব। আমার বাড়ি দীঘা। নমস্কার। তুমি কি কোথা থেকে, ডায়মন্ড লাইন থেকে এই দিক থেকে এসছো? হ্যাঁ, ডায়মন্ডের ওই দিক থেকে মানে এসছো? দীঘা বললো। দীঘা বাড়ি, ওই ডায়মন্ড থেকে কি আসা যায় দীঘায়? না, আসা যায় না। আমি কুড়াহাটি থেকে ডায়মন্ড থেকে চেঞ্জ করে তুমি এসছো, তাই তো? আচ্ছা, তো শিবশ্যামা মায়ের ভক্তরা তো বুঝতেই পারলে, এই বাবা কিন্তু দীঘা থেকে এসছেন। কালকের ছিলেন এখানে। এখান থেকে কেমন লাগলো বাবা তোমার? ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। ভাড়া থাকতে চেয়েছিল, আমি বললাম একা মানুষ, ভাড়া থাকতে হবে না, কোথায় থাকবে, এখানে থেকে যা। কালকে আরও কটা ভক্ত ছিল, একসাথে সবাইকে আমার ছেলের খাটে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর মেয়ের খাটে মেয়েগুলো ছিল, একটা মেয়ে থেকে গেছিলো। আর এই মা তো রয়েছে কতগুলো। মা, তোমার ভালো লেগেছে? বলো, ওখান থেকে বলো। হ্যাঁ, আমার ভালো লাগে বলেই তো আমি আসি বারবার। হ্যাঁ, তো বুঝতে পারছি, একবার না, আমি বারবার আসি। হ্যাঁ, মা ভালো লাগে যখন তখন মায়ের কাছে চলে আসে, শিবশ্যামা মায়ের কাছে। তো মাও চলে যাবেন আজকে। তো আজকে ঘর খালি হয়ে যাবে। বেশ, মেয়ের জন্মদিন যেদিন হলো তোমাদের সঙ্গীতা মায়ের, সেই দিন থেকেই কটা ভক্তও থেকে গেছিলো। কারণ দেখে তো আমি একা একা হাতে হাতে কাজ করি। যারা সিঙ্গেল থাকে, যাদের স্বামী থাকে না, দূরে কাজ করে, বা যাদের মন ভাল লাগে না, চলে আসে এখানে থাকে, মায়ের নিজের সংসার মনে করে এখানে থাকে। তো তারা থাকলে আমার ভালোবাসাও পায়, আমিও ওদের ভালোবাসা পাই। তো আজকে মঙ্গলবার, এখন বাবা চলে যাবেন, এই মাও চলে যাবেন, ভক্তরা সকালবেলা চলে গেছেন। আর তোমাদের শিবশ্যামা মাকে একটু দর্শন করে নাও। এই যে মাকে দেখো, কি সুন্দর মুখখানা মায়ের, দেখো। একবার বলো, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিব। এখনও অনেক ফুল আছে, আবার পুজো দেওয়া হবে। এই যে ফুল দেখো, অনেক ফুল আছে, মায়ের ফুল। ভক্তরা তো সবসময় আসে। আর কালকে যেহেতু অমাবস্যা, সারা রাত জাগা, মানে বুঝতেই পারছো, সারা রাত অনেক পরিশ্রম গেছে। শঙ্কর, এরা কোথায় গেল গো? এই এটা, হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি একটু ভোগ নিয়ে যাও, ভোগ নিয়ে যাও, আমি ভোগ দিচ্ছি, তারা ভোগ খেয়ে নাও। আচ্ছা, এই জাগ্রত প্রদীপে তেল দিয়ে দাও, বাবাকে তেল দিয়ে দাও, যারা আসছে তেল দিয়ে দাও ওখানে। বাবু, ও বাবা,
ওখানে তেল জাগ্রত প্রদীপের তেলের সাথে তেল মেশাবে, শেষ করবে না, ওরা তেল থাকতে থাকতে তেল মেশাবে আর যে যে সমস্যাগুলো মালিশ করবে যেখানে যেখানে। আচ্ছা হ্যাঁ আর মা যে ওষুধগুলো দিয়েছে ওগুলো কিরকম করতে দিতে বলেছে? সেগুলো তো বলছে। আর এই যেটা যে এটা যে ফুটা তাহলে ওটা কি করব? ওটা তো আমি করে দিয়েছি, মানে সেই জবা ফুলের দিয়ে। ও তাহলে কি করবো আমি, ওটা তো ইয়ের সাথে করতে বলেছে। ঠিক আছে, তুমি আবার কবে আসবে এসে নিয়ে যেও, ঠিক আছে? হ্যাঁ আবার তো আসবো। হ্যাঁ হ্যাঁ মার কাছে আবার আসবে যখন তখন সেটা না নিয়ে ওটা কি করব? একটা করে ওটা এখন যত্ন করে তুমি রাখতে পারো রাখো, যখন আসবে তখন তবু যত। হ্যাঁ সানসেটের উপরে দাঁড়া দিচ্ছি, তেল দিচ্ছি। মা হাত পেয়ে যাবে। যেখানে মনে হবে শ্বাসকষ্ট হচ্ছে, হাঁপানি হচ্ছে, যে কাশি হচ্ছে, গলার মধ্যে মাখবে, এখন তো শীতকাল, গলার মধ্যে মাখবে। যাদের অনেক অনেক সবসময় কাশি হয় গলার মধ্যে মেখে শুধু জয় শিবশ্যামা মায়ের জয় বলবে, জয় বলে ফু দেবে, ঠিক আছে? ফু দেবে। হ্যাঁ যখন দেখবে শ্বাসকষ্ট হচ্ছে, হাঁপানি হচ্ছে, ডাক্তার দেখিয়েও দেখছো যখন ওষুধ খেয়ে কাজ হচ্ছে না, এই তেলটা একবার মালিশ করে। আমিষ খাইয়ে তো এটা তো মাখা যাবে না। না আমিষ যদি খাও কখনো তাহলে ওই জামা প্যান্টটা পাল্টে নিয়ে মাখবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওই কাপড়ে না ওই কাপড়ে মাখবে না, একটু নিয়ম কানুন মেনে করবে, ভক্তি দিয়ে কাজ হবে তাড়াতাড়ি। ধুয়ে ভালো একটা ড্রেস পরে। হ্যাঁ হ্যাঁ আর টনসিল হলে বুঝতে পেরেছো তো, হাতে খালি পায়ে লাগাবে না কিন্তু। আর তোমার মা বা মেয়েদেরও একটু সমস্যা হয় মেয়েদের যখন, তখন ছুতে দেবে না, একটু নজর রাখবে। এই সব নিয়ম মানে তুমি দেখেছো তো কালকে কতজনের মিরাক্কেল হয়েছে, তুমি এরকম করো। হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বুঝতে পারছো। কোমর যন্ত্রণা হয়, কোমর যন্ত্রণা? হ্যাঁ কোমরে লাগাতে বলবে, ভালো করে কোমরে লাগিয়ে মালিশ করে আর ইয়ে করতে বলবে। এই একদিন দুদিন দিলে হবে না, একদিন দিলাম আর কালকে দেবো না এরকম করলে হবে না, অন্তত 31 দিন টানা লাগাতে বলবে। তাহলে যে যন্ত্রণাটা হচ্ছে তাহলে সেটা আর আর হবে না, ভালো হয়ে যাবে, বুঝেছো? তুমি যদি মনে করো দুবার লাগালাম ভালো হয়ে গেল এখন দেবো না, তাহলে কিন্তু সেটা আবার ঘুরে ফিরে আসবে। হ্যাঁ 31 দিন তুমি তেল মিশিয়ে মিশিয়ে, তেলটা যে দিয়েছি তেল মিশিয়ে মিশিয়ে করবে। প্রতিদিন রাত্রে মালিশ করে দেবো, তুমি মালিশ করে দেবে তোমার মাকে কোমরে ভালো করে। হ্যাঁ আর জয় শিবশ্যামা মায়ের জয় বলে বলে ফু দেবে শুধু, এটা তো মন্ত্রভূত করা তেল, মন্ত্র করাই রয়েছে, তোমরা তোমাদের ভক্তি করে মাকে ডাকবে, দেখবে সাথে সাথে কাজ হবে। আচ্ছা এখানে তেল কিনে এসে মিশিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ কোনো লুজ তেল মিশাবে না, প্যাকেট তেল। আচ্ছা হ্যাঁ ভিডিও হলো আচ্ছা তো শিবশ্যামা মায়ের ভক্তরা দেখতেই পাচ্ছ শিবশ্যামা মাকে দর্শন করা হয়ে গেল। আর আমার তো শরীর প্রচণ্ড খারাপ, সারা রাত ঘুম নেই, সারা রাত কালকে যখন অমাবস্যা কেটেছে তখন কিন্তু জেগেছিলাম। আর সারা রাত জেগে আছি, এই বাবাও জেগেছিল আমার সাথে আধ্যাত্মিক লাইনে। বাবা কিছু বলো আধ্যাত্মিক লাইনে। হ্যাঁ বাবা বলো। এই যে শুধু এই আধ্যাত্মিক লাইনে আছি, মায়ের ভক্তি পথে আছি, মায়ের দাস হয়ে, সেবিকা হয়ে, চাকর হয়ে আমরাও আছি। তো যাতে আমরা যেন পরবর্তীকালে মাকে যেন আর কিছু চাই না, যেন মায়ের এইভাবে মা ভালোই রাখুক, ভালো রাখুক এবং মায়ের জন্য এইভাবে যেন ভক্তি পথে আমরা যেন এগিয়ে যেতে পারি এবং মায়ের সেবা করতে পারি। যতই হাজার দুঃখ কষ্ট হোক না কেন মায়ের নাম যেন না বলতে পারি, মা সেইটুকু যেন সুখ। কারণ মানুষ জীবনে তো কষ্ট থাকে, হাজার কষ্ট থাকলে শুধু আমি যেন মাকে যেন না বুঝতে পারি, মা যেন সেইটুকু কৃপা করে। মায়ের যখন চরণ ছাড়া যেন না আমাদেরকে করে, মা যেন সেইটুকু কৃপা করে। মায়ের বাবা কালকের অনেক কিছু আধ্যাত্মিক লাইনে কিছু জিনিস আমি মানে ওনাকে, আরও অনেকেই ছিল, সারা রাত আমাদের এইভাবেই কেটে গেল, সাধনা করলাম। আরও অনেক সমস্যা ছিল সেগুলো অনেকে দূর করতে হলো, তাদেরগুলো দেখতে হলো। যারা দূর থেকে শিবশ্যামা মাকে আশীর্বাদ মানে শিবশ্যামা মাকে বলে গেছেন মা গো এই অমাবস্যার দিনে আমার এই সমস্যাগুলো মা তুমি দেখো, তো তাদেরকে মা আমাকে আদেশ দিয়েছিল তাদের সমস্যাগুলো দেখার জন্য। সেগুলোও আমি কিন্তু রাত্রেবেলা সারা রাত কজনের মিটমাট করলাম, করে তাদের সমস্যাগুলো যারা যারা বলেছো তাদের সমস্যাগুলো আমি দূর করে দিয়েছি। এরপর তোমাদের সেই সমস্যাগুলো থেকে তোমরা মুক্তি পাবে, চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো, শুধু মায়ের নাম জপ করবে। আর যে জিনিসগুলো তোমাদের দেওয়া হয়েছে শিবশ্যামা মা স্বয়ং ভর করে, সেইগুলোকে নিয়ম মেনে তোমরা টোটকাগুলো পালন করো। আর তার মাঝখানে একবার মায়ের মন্দিরে আসার চেষ্টা করো, আরও কিছু জিনিস নিয়ে যাও, একটা একটা করে ধাপ পূরণ করো, দেখবে তোমাদের ওই সমস্যাগুলো থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। আর এখানে সেখানে গিয়েছো যখন সমস্যা দূর হয়নি, শিবশ্যামা মায়ের মন্দিরে এসে যদি তোমাদের সমস্যাগুলো দূর হয়ে যায়, মাকে একটুখানি ফুল মালা মিষ্টি ধূপ ধুনে এনে পুজো দিয়ে যাবে। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। মা গো সবার ভালো রেখো,
সবাই সুস্থ রেখো মা, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো মা, সর্বদা শরীরে যত্ন রেখো মা। মা গো, তোমার এই সন্তানদেরকেও তুমি ভালো রেখো মা, আর তুমিও ভালো থেকো মা। সব দেবতা দেবী ভালো থাকো, ভক্তি ভরে ভোগ গ্রহণ করো। আর জগতে যত মানুষ, জীবজন্তুর, পশু পাখি, কীটপতঙ্গ, পোকামাকড়, সরীসৃপ প্রাণী, উদ্ভিদ, সবাইকে ভালো রেখো মা তুমি, সবাইকে সুস্থ রেখো মা তুমি। তোমার এই জগতে হিংসা, অহংকার, মারামারি, ঘৃণা, ত্যাগ, কুর্নীতি, কুবিদ্যা, বাজে, নেশা জাতীয় জিনিস, খুন খারাপি, মারামারি, চুরি চামারি, ডাকাতি, অলসতা, কুড়িমি, এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো মা। সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও মা সবাইকে। প্রতিবন্ধী বাচ্চাদের, মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো, সবল রেখো মা। তাদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে তোলো মা গো। মা, তুমি যে দয়াময়ী, তুমি যে করুণাময়ী, তুমি যে জগৎ জননী, তুমি যে কৃপাময়ী, তুমি যে দরদিনী মা। মা, জয় শিবশ্যামা মায়ের জয়।